আসসালামু আলাইকুম। স্বপ্ন সবারই থাকে। কারো হয়তোবা বাইক বা মোটরসাইকেল কেনার, কারো হয়তোবা বাড়ি করার, কারো হয়তোবা ইলেকট্রনিক জিনিসপাতি, কম্পিউটার, মোবাইল এগুলো কেনার। স্বপ্নশীল মানুষকে কেন্দ্র করেই কিন্তু এবার পূবালী ব্যাংক নিয়ে এসেছে স্বপ্নপূরণ নামে একটা টার্গেট বেসড ডিপোজিট স্কিম। এই স্কিমটাতে আপনি চাইলে মাসের যে কোনো সময় একের অধিক বা একাধিকবারও টাকা জমা দিতে পারবেন। সর্বনিম্ন ১০০ টাকা বা গুণিতক দিয়ে এই হিসাবটি খোলা যাবে। সেক্ষেত্রে দেখা যাবে কোনো মাসে আপনি টাকা জমা দিতে পারলেন, কোনো মাসে জমা দিতে পারলেন না, নো প্রবলেম। কোনো মাসে জমা দিলেন ৫০০, কোনো মাসে জমা দিলেন ১০০০, আপনার সামর্থ্যের উপর ভিত্তি করে। এখানে ১০০-র গুণিতক বলতে ২০০, ৩০০, ৫০০, ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ৫০ বা ১ লাখ এইরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। আর এটা যেহেতু টার্গেট বেসড ডিপোজিট স্কিম, সেক্ষেত্রে অবশ্যই আপনার টার্গেটটা হতে হবে, আপনি আপনার এই অ্যাকাউন্টটা হয়তো বা দেখা যাবে যে মিনিমাম ২৫,০০০ টার্গেট করলেন এই স্বপ্নপূরণ ডিপোজিট স্কিমে জমা রাখতে, বা ৫০,০০০, ১ লাখ, ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, যে কোনো পরিমাণ। আপনার টার্গেট যতদিন না পূরণ হচ্ছে। অনেকেই বলতে পারেন এই হিসাবের মেয়াদ কতদিন। হিসাবের মেয়াদটা আপনার টার্গেট যতদিন পূরণ হচ্ছে না সেই হিসাবে বলা যেতে পারে যে ৫ বছর, ১০ বছর, ৫০ বছরও হতে পারে। তবে সর্বনিম্ন এই হিসাবের মেয়াদ হয়ে থাকবে ৬ মাস। ৬ মাসের আগে যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু দেখা যাবে এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি কোনো ধরনের প্রফিট বা ইন্টারেস্ট প্রাপ্য হবেন না। আর এই হিসাবের বিপরীতে আপনি দৈনিক ভিত্তিতে যে জমাটা দিবেন সেটা মাসিক ভিত্তিতে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে কিন্তু গণ্য হয়ে থাকবে। এই হিসাবের ইন্টারেস্ট রেট হয়ে থাকবে 10%। যেহেতু এফডিআর প্লাস ডিপিএস দুইটার সুবিধা সংযুক্ত করে কিন্তু এই হিসাবটা খুলতে পারবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট। এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি চাইলে এক নামেও খুলতে পারেন, অর্থাৎ একক নামে একজন ব্যক্তি হিসাবে, বা যৌথ নামেও খুলতে পারেন, বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নামেও কিন্তু এই হিসাবটা খোলার সুবিধা রয়েছে। সেই হিসাবে হিসাবটি খোলার জন্য আপনার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এনআইডির ফটোকপি এগুলার প্রয়োজন হবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, এনআইডি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্টের ফটোকপি দিতে পারেন। তবে এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদটা কিন্তু থাকতে হবে। এই টার্গেট বেসড ডিপোজিট স্কিমে সাধারণত দেখা যাবে আপনি চাইলে অনলাইনেও কিন্তু টাকা জমা দিতে পারবেন। আর আপনার এই অ্যাকাউন্টটা এই স্বপ্নপূরণ স্কিমের বিপরীতে কোনো ধরনের অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু চার্জ গণ্য হবে না, অর্থাৎ চার্জ ছাড়া এই হিসাবটা কিন্তু আপনি সঞ্চালন করতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই পূবালী ব্যাংকের স্বপ্নপূরণ অ্যাকাউন্টে যদি অনলাইনে টাকা জমা দিতে চান সেটাও কিন্তু পারবেন। আপনি এনপিএসবি করলেন, নাহলে বিএফটিএন করলেন, নাহলে আরটিজিএস করলেন। এটাও অনেকটা দেখা যেতে পারে যে ট্রানজ্যাকশনাল প্লাস নন ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্টের মাঝামাঝি অবস্থানে এই স্বপ্নপূরণ হিসাবটি। তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি যে মুনাফাটা প্রাপ্য হবেন, আপনার নির্দিষ্ট পরিমাণ হয়তো বা একটা টার্গেট রয়েছে, হিসাবে ১ লাখ টাকা জমা হবে। তো সেক্ষেত্রে আপনার মূল টাকা নয়, এই ১ লাখের উপর যে মুনাফা বা ইন্টারেস্টটা পাবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে যদি জমা দেন তাহলে 10% হারে আয়কর কাটবে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ জমা না দিলে 15% হারে আয়কর কাটবে। আপনি বাংলাদেশের যেই ব্যাংকেই হিসাব খুলতে যান না কেন, এই 10 বা 15%-এর খেলা আপনাকে মেনে নিতে হবে। আদারওয়াইজ অন্যান্য কোনো চার্জ কিন্তু এই হিসাবের বিপরীতে নেই। তো আপনার যখন টার্গেট পূরণ হয়ে যাবে, অ্যাকাউন্টে আপনি ভাঙলেন, সেক্ষেত্রে আপনি মূল মুনাফা দুইটাই উত্তোলন করতে পারবেন। আপনি চাইলে পূবালী ব্যাংকের আপনার নিকটবর্তী যে কোনো শাখায় গিয়েও হিসাবটা খুলতে পারবেন। আর আপনি যদি মনে করেন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খুলবেন, এই সুবিধাটাকেও কিন্তু রাখা হয়েছে। সেক্ষেত্রে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসে আপনাকে লগ ইন করতে হবে। এজন্য পূবালী ব্যাংকের আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। পূবালী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট করা যায় পাই ব্যাংকিং অ্যাপস দিয়ে, এটা তেমন একটা কঠিন কাজ না। পাই ব্যাংকিং অ্যাপসে লগ ইন করার পরবর্তীতে ফান্ড ম্যানেজমেন্ট নামে অপশান আছে, সেখানে প্রেস করবেন। তারপর ফিক্সড ডিপোজিট,
এখানে ক্লিক করে আপনি কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং নামে বা শরিয়া বেসড ব্যাংকিং নামে দুইটা কিন্তু অপশান দেখতে পারবেন। তো ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে আপনার হচ্ছে টার্গেট বেস স্মল ডিপোজিট স্কিম এমন নাম অপশান থাকবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পরবর্তী অপশানে আপনি স্টেপগুলো সম্পন্ন করে অ্যাকাউন্টটি খুলতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ইসলামিক না, আমি সরাসরি কনভেনশনাল ব্যাংকিংয়ে করতে আগ্রহী, সেক্ষেত্রে এই ফান্ড ম্যানেজমেন্টে চলে এসে কনভেনশনাল ব্যাংকিংয়ে আপনি সাবসেকশনে কিন্তু দেখতে পারবেন যে টার্গেট বেড স্মল ডিপিএস বা টার্গেট বেসড ডিপোজিট স্কিম, এই অপশানটাতে ক্লিক করে সম্পূর্ণ ইনফরমেশানগুলো সাবমিট করা সাপেক্ষে আপনি এটি করতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনাকে বছরে একবার হলেও কিন্তু আপনার অর্থ বা টাকা জমা দিতে হবে। সর্বনিম্ন 100 বা 100-র গুণিতক জমা দিতে পারবেন। আপনি একটা বছরে যদি টাকা জমা না দেন, এই স্বপ্নপূরণ অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ইনঅপারেটিভ হয়ে যাবে বা ডরমেন্ট হয়ে যাবে, অ্যাকাউন্টটি তখন সচল থাকবে না। সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি মিনিমাম 1 বছরের মধ্যে হলেও একবার জমা দিবেন। একাধিকবার তো জমা দিতেই পারবেন, এটা নো প্রবলেম। সেক্ষেত্রে কোনো একটা মাসে দেখা গেল আপনি 100 টাকা দিয়ে এই স্বপ্নপূরণ অ্যাকাউন্টটি খুললেন, কোনো মাসে জানুয়ারিতে হয়তো বা দেখা গেল আপনি 500 টাকা জমা দিলেন একদিন, ওই জানুয়ারি মাসে আরও 5-6 দিন 10 দিন বা 20 দিন পরে আপনি হয়তো বা আরও 200 টাকা জমা দিলেন। এইভাবে আপনি জমা দিতে পারবেন আপনার সামর্থ্যের উপর। এখানে আপনাকে কোনো বাধা ধরার নিয়ম দেওয়া হয় নাই, তবে আপনি 180 টাকা বা 550 টাকা এইভাবে জমা দিতে পারবেন না, অবশ্যই 100-র গুণিতক হতে হবে। সো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানান ভিডিওর কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।